আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা দারুণ সুন্দর রেসিপি বলা যায় না, এটা রমজানের টাইমে নফল রোজা রাখার সময়ের ইফতারি, যেটা হচ্ছে কি চানা মশালা। এর মধ্যে রয়েছে ছোলা, টমেটো, ছোট ছোট পেঁয়াজ, ছোট পেঁয়াজের কুচি, গাজর কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা, লেবু, পোড়া আলু আর সেদ্ধ করা ছোলা। আর এখানে পাশে দেখতেই পাচ্ছেন রোজা খোলার জন্য ইফতারির রেডি করা রয়েছে সমস্ত কিছু। তাহলে চলুন শুরু করা যাক। গাজর কুচিগুলো দিয়ে দিলাম প্রথমেই। গাজর কুচিগুলো দিয়ে সেদ্ধ ছোলাটাকে আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম। এরপর শসা কুচিগুলো সব ঢেলে নেব আস্তে আস্তে। শসা কুচি দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে নিচ্ছি টমেটো কুচিগুলো, কুচিয়ে রাখা যে টমেটোগুলো সেগুলো। টমেটোগুলো আমার গাছের টমেটো। এবার আমি কাঁচা ছোলাগুলো দিয়ে দিলাম। আর এই যে টমেটোগুলো দেখছেন, এই টমেটোগুলো আমার নিজের গাছের হারভেস্টিং। আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখাবো। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ওর ওপরে। পেঁয়াজ কুচি এগুলো বড় পেঁয়াজ না, ছোট পেঁয়াজ, যেগুলো খেতে টেস্টি হয়। কাঁচা পেঁয়াজ খেলে ভালো লাগে, এই পেঁয়াজটা খুব সুস্বাদু। এরপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এর ওপরে। কাঁচা লঙ্কা কুচিটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর বেশি দিইনি, অল্প দিয়েছি, কারণ বাড়িতে ছোট ছেলে আছে, ওরাও খাবে। এরপর সেদ্ধ পোড়া আলুটা দিয়ে দিচ্ছি এর ওপরে। সেদ্ধ পোড়া আলুটা দিলে এর যে ফ্লেভারটা খুব সুন্দর আসে, এত সুন্দর ফ্লেভার তৈরি হয় যেটা খেতেও ভালো লাগে আর ওর ঘ্রাণটাও খুব সুন্দর লাগে। এরপর আমি এর ওপরে লেবুটা ছড়িয়ে দিচ্ছি। লেবুটা আমি চারদিক দিয়ে ছড়িয়ে দেব, জিনিসটা চারিদিকে ওর লেবুর যে ফ্লেভারটা সেটা চারিদিকে থাকবে। এটা আমি মাখিয়েও নেব, তখনও এটা মিক্স হবে, কিন্তু ছড়িয়ে যখন দেওয়া হয় তখন এইভাবে দিলে এটা আরও ভালো। এর লেবুর রসটা যে যেমন খেতে ভালোবাসে সে সেই রকম পরিমাণ দেবে, যে যেমন ভালোবাসে নিজের ইচ্ছা মতো। যে টক খেতে বেশি ভালোবাসে সে বেশি লেবু দেবে। এরপর বিট লবণ, এমনি লবণ না, বিট লবণ দেব, যাতে স্বাদটা আরও বেশি হয় এবং সেন্ট যে ওর স্মেলটা ওটাও যেন খুব সুন্দর হয়, সেই জন্য। এরপর এটাকে আমি কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে মাখাতে মাখাতে আবার মনে হলো যে বেশ ভালোভাবে হচ্ছে না, সেই জন্য আবার আমি এটা বেশ সুবিধা মতো হচ্ছে না। কাঁটা চামচটাই যেটা হয় আমাদের ঘরের মেয়ে ছেলেদের কাজ করতে করতে বেশ এক হাতে ভিডিও করছি, আবার এক হাতে চামচে করে মাখানো, দুটো খুব অসুবিধাই হচ্ছে। সেই জন্য আমি এবার এটা চামচটা রেখে দিয়ে ভাবছি যে হাত দিয়ে মাখাবো। দেখতে এত সুন্দর লাগছে খাবারটা যে বলে বোঝানো যাবে না। ভিডিওতে কীরকম লাগছে আমি বলতে পারছি না, কিন্তু আমি নিজে এটা আমার সামনে তৈরি করছি, এত সুন্দর যা বলার নয়। এই দেখুন, আমি হাতে করে মাখাতে শুরুও করে দিলাম, মনে মনে ভাবাও যা, কাজ শুরু করে দেওয়াও তাই। মাখানো হয়ে গেল হাতে করে। কালারটা, স্মেলটা এত সুন্দর, এত জাস্ট ওয়াও, বলে বোঝানো যাবে না। আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি এটা খুবই সুস্বাদু খেতে। এটা খুব টেস্টি আর হেলদিও। রমজানের টাইমে বা এমনি নফল রোজা যখন রাখা হয় আর হয়, সেই টাইমগুলোতে এরকম কিছু খাবার যদি খাওয়া হয়, নিজেদের শরীরের পক্ষেও প্রোটিনের কাজ হবে আর শরীরও ভালো থাকবে। এগুলো খেলে মুখটাও ভালো লাগবে, মুখের যে স্বাদটা সেটাও খুব ভালো লাগে। এরপর দেখুন রোজা খোলা হয়ে গেছে, হওয়ার পরে খুব খিদে লেগে গেছে, সেই জন্য ভাত খেতে হবে। আজকে মা বাড়িতে তৈরি করেছে পোলাও আর গরুর গোশ রান্না করা কষা।
পোলাওটাও দারুণ সুন্দর হয়েছে। আপনারা যদি কেউ পোলাওয়ের রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই পোলাওয়ের রেসিপি দেখাবো আপনাদেরকে। আমার মায়ের হাতের তৈরি পোলাও। এবার আমি পোলাওটা সার্ভ করে নিই অল্প করে, সামান্য, একটু বেশি খাবো না, রোজা খোলার পরই সাথে সাথে খাওয়া বেশি ভালো নয়, ওই অল্প 2 চামচের মতো 3 চামচের মতো নেবো। 1 চামচ নেওয়া হয়ে গেছে, 2 চামচও নিয়ে নিলাম, এতেই যথেষ্ট। এবার একটু গোশটা রান্না, বিফ, আমাদের এটা বিফ রান্না হয়েছে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করা আর করা খুবই সমস্যাই বটে। ধরে ঠিকমতো দেখানো যায় না, ঠিকভাবে করা যায় না, ভালোভাবে দেখা যায়নি, তার জন্য সরি সকলকেই। চেষ্টা করব পরের বার থেকে যেন ভালোভাবে, এর থেকেও ভালোভাবে ভিডিও বানাতে পারি। আমার মা এই গোশ কষাটার মধ্যে আবার আলু ভেজে দিয়ে দিয়েছে যাতে এটার টেস্টটা আরও বেশি হয়। দারুণ সুন্দর আলুগুলো খুব ফ্রাই করে তারপরে শুধু ওর ওপরে দিয়ে করা রয়েছে। চলুন এবার খাওয়া যাক। আলুটা একদম পুরো লাল হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি। লাল টকটক করছে আলুর রঙটা, কালারটা পুরো। দস্তরখান বিছানো হয়ে গেছে, প্লেটও বসিয়ে নিয়েছি, এবার খেতে শুরু করে দিই। প্রথমেই হাড় উঠে চলে এসছে। ওহ, আলুটা একদম পুরো সফট, এত নরম, ভালো করে তেলে একদম পুরো ভেজে নেওয়া হয়েছে, ভেজে ছেঁকে তুলে আর তরকারির ওপরে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি রেসিপি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দেখাবো। পোলাওটা দেখুন কত সুন্দর হয়েছে, পোলাওটা জাস্ট অ্যামেজিং। এটা একটা কলজে, বিফের কলজে চলে এসছে আমার পাতে, যেটা আমি একদমই খাই না বললেই চলে, তবু খেয়ে নিলাম টেস্ট ভালো হয়েছে বলে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলের জন্য দোয়া রইল, আপনারাও সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।